অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জনকে ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে প্রায় ১৫০০ অপরাধীর সাজাও কমিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি দণ্ড মওকুফের রেকর্ড গড়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে ক্ষমা পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়ার আগে আরও ক্ষমার ঘোষণা দেবে বাইডেন প্রশাসন। ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করা নিয়ে সমালোচনার মধ্যে দেশের ইতিহাসে একদিনে ক্ষমা ঘোষণার রীতিমতো রেকর্ডই গড়ে ফেললেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করেছেন ৩৯ জন আমেরিকান নাগরিককে এবং সাজা কমিয়েছেন প্রায় ১৫০০ অপরাধীর। দণ্ড কমানো এবং মওকুফ হওয়া এসব অপরাধীর প্রায় সবাই অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। ক্ষমাপ্রাপ্তদের একটি বড় অংশ কোভিড-19 মহামারীর সময় গৃহবন্দী ছিলেন। এছাড়া ৩৯ জন মারিজুয়ানা সেবনের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন। বৃহস্পতিবার ঘোষিত মওকুফগুলো তাদের জন্য যারা অন্তত ১ বছর গৃহবন্দী অবস্থায় অতিবাহিত করেছেন। বলা হচ্ছে, যারা ক্ষমা পেয়েছেন তারা অহিংস অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং নিজেদের জীবন পরিবর্তন করেছেন। এর আগে একদিনে সবচেয়ে বড় ক্ষমা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৭ সালে তার বিদায়ের আগে ৩৩০ জনকে ক্ষমা করেছিলেন বারাক ওবামা। রেকর্ড ভাঙা ক্ষমা ঘোষণার পর বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আগামী কয়েক সপ্তাহে তিনি এ ধরনের আরো পদক্ষেপ নেবেন, ক্ষমার আবেদনগুলো নিয়ে পর্যালোচনা চালিয়ে যাবেন। বাইডেন আরো বলেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি এমন মানুষের প্রতি দয়া প্রদর্শনের অসাধারণ সুযোগ পান যারা অনুশোচনা করেছেন এবং নিজেকে সংশোধন করেছেন। তিনি অহিংস অপরাধীদের জন্য বিশেষত মাদক সংক্রান্ত মামলায় দণ্ড বৈষম্য দূর করতে পদক্ষেপ নিচ্ছেন বলে জানান। এর আগে ১২২ জনের দণ্ড মওকুফ ও ২১ জনকে ক্ষমা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া তিনি ফেডারেল জমি এবং ওয়াশিংটন ডিসিতে গাঁজা ব্যবহারের জন্য দোষী সাব্যস্তদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সেনাবাহিনীর সমকামী যৌন সম্পর্কে নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য দণ্ডিত সাবেক সেনা সদস্যদেরও ক্ষমা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এটিকে দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ক্ষমার রেকর্ড হিসেবে বর্ণনা করেছেন। কারিন জন পিয়ের জানান, প্রেসিডেন্ট বাইডেন তার বিবৃতিতে এরই মধ্যে স্পষ্ট করেছেন তার প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগে আরো ক্ষমার ঘোষণা আসবে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।